রাজ্যের দু দফা নির্বাচন ইতিমধ্যে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্ন হয়েছে। রাজ্যে এবার পরিবর্তন হবে না প্রত্যাবর্তন, তার জন্য অপেক্ষা করতে হবে 4ই মে ভোট গণনার দিন। ইতিমধ্যে রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে দারুণ গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যে মালদা জেলায় বাজার থেকে সবুজের তুলনায় গেরুয়া আবির বেশি বিক্রি হয়, জোর চর্চা রাজনৈতিক মহলে। আবির নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের দাবি, ইতিমধ্যে আমাদের তৃণমূল কর্মী নেতারা সবুজ আবির কিনেই ফেলেছে, ফলে বাজারে নেই। বিজেপি নিয়ে রাজনীতি করছে, যদিও তৃণমূলকে পাল্টা দিয়েছে বিজেপিও। সবাই জানে এবার গোটা রাজ্যে গেরুয়া আবিরের ঝড় উঠবে। আবিরের পজিশন এখন সবুজ চেয়ে গেরুয়ারি বেশি ডিমান্ড আছে। আমাদের হচ্ছে সেল হচ্ছে 20-30 টাকা করে বেরিয়ে যাচ্ছে পার ডে। পার ডে। হ্যাঁ, এবারকার যদি আরও ডিমান্ড থাকে তাহলে আমরা আরও নিয়ে আসবো। আপনার নাম? আমার নাম সুনীল। গেরুয়ার চাহিদা আছে, যেহেতু গেরুয়ার তাই জন্য আমাদের কোম্পানিতে গেরুয়ার শর্টেজ আছে। আমরা যেখান থেকে মাল আসে আমাদের তো সব আবির রাখতে হবে, গেরুয়া, গোলাপি, হলুদ, কিন্তু সব আবির অ্যাভেলেবেলিটি আছে, কিন্তু গেরুয়াটাই খালি শর্ট আছে। ওরা টাইম নিচ্ছে প্রোডাকশনের জন্য। এখন প্রোডাকশন শর্টেজ না মালিক ক্রাইসিস হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। এমনি মালদার ডিমান্ড কীরকম? মালদাতে যে কটা কাস্টমার আছে ওরা হয়তো 10টা সবুজ নিলে 15টা গেরুয়া চাইছে, এই অবস্থায় আছে বাজারে। মালদাতে কটা ডিমান্ড আছে মালদাতে? আমাদের গেরুয়া আবিরটা খুবই ক্রাইসিস, আমরা দিতে পারছি না। তা কীভাবে? কোম্পানিতে রিকোয়েস্ট করছি একটু প্রোডাকশন বাড়িয়ে, যে সাপ্লাইটা যদি তাড়াতাড়ি হয় খুব ভালো হয়, তাহলে মানুষের সমস্যার সমাধান হবে। মানুষ টাকা নিয়ে আসলে আবির পাচ্ছে না, এখন ঘুরে চলে যাচ্ছে এমন অবস্থা। আপনার নাম? আমার নাম নিতিন সাহা। বর্তমানে আবিরের সমস্যা বলতে একটু প্রোডাকশন শর্ট আছে, সাপ্লাই শর্ট আছে, চাহিদা বেশি আছে, ওই জন্য দাম আমাদের অটোমেটিক বাড়াতে হচ্ছে। কোন আবিরের দাম বেশি? গেরুয়া আবিরের দামটা একটু কীরকম বাড়ছে? গত হোলির সময় আমরা যা বিক্রি করেছিলাম তার থেকে 40-50 টাকা ব্যাগে বেশি, 10 কিলো। একটা ব্যাগ? তাহলে এখন কত যাচ্ছে? এখন 200 টাকা, আস্তে ভাই, একটু আস্তে। নর্মাল 150 টাকা, আর এখন সেটা 200 টাকা। সবুজ সবুজের দাম তুলনামূলক কম বাড়ছে, তুলনামূলক ওরকমভাবে বাড়েনি। তো কী করে? যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে থাকবো। সাপ্লাই সাপ্লাই পরে বন্ধ হয়ে যাবে, প্রচণ্ড শর্ট হয়ে যাচ্ছে। আপনার নাম? অশোক সাহা। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সমস্ত দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন যে সবুজ আবির, রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট এবং ডিজে রেডি করে রাখার জন্য। তো আমরা ইতিমধ্যেই সমস্ত কর্মীরা সরাসরি বাজার থেকে সবুজ আবির কিনেই ফেলেছি। তো সুতরাং যেসব ব্যবসায়ীরা বলছেন তারা মিডিয়া হাইপ করার জন্য, এবং বিজেপির নিশ্চয় সমর্থক তারা এইসব কথা বলছেন। আর আজকে গোটা পশ্চিমবাংলায় যেভাবে বিজেপির কর্মী নেই, বিজেপির হয়ে সেনাবাহিনী, সাজোয়া গাড়ি, পুলিশ অবজারভার, ইলেকশন অবজারভার, নির্বাচন কমিশন সবাই নেমে পড়েছে, তাতেই বোঝা যায় যে বিজেপির পায়ের তলায় মাটি নেই। যা করছেন উপর। যতই আমাদের উপর হামলা হোক না কেন, 4ই মে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছেন, এবং সেদিন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি কথা অনুযায়ী বাড়ি বাড়ি থেকে এত সবুজ আবির আসবে, গেরুয়া আবিরের কোনো চিহ্নই আপনারা পাবেন না। দেখুন, প্রতিবার যেমন ওনাদের নেতৃত্ব বলে রাখে সবুজ আবির সবাই বাড়িতে বাড়িতে কিনে রাখবে, এইবারও এরকম নির্দেশ দিয়েছেন। আমরা পার্টির কার্যকর্তাদের এরকম কোনো নির্দেশ দিইনি, কেন সবাই জানেই তো যে কমলা আবিরেই গোটা পশ্চিমবঙ্গ হাওয়াতে একবারে মোমো করবে। সেই জন্য ব্যবসায়ী বলুন, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, ছোটোখাটো মেহনতি সবজিওয়ালা সবার কাছে আবিরের পয়সা মজুত রেখেছে। শুধু 4 তারিখ 11টার পর থেকে তারা ঝাঁপিয়ে পড়বে সমস্ত রকম আবিরের দোকানে।
সেই জন্য তাদের যেটা এটা বুকিং করতে বলেছেন তারা নেতৃত্ব তৃণমূলের, সেগুলো কী হবে, বুদ্ধিমান যারা তারা এখন অনেকটা অন্য জায়গায় সরিয়ে রাখছেন, কেউ যেন দেখতে না পায়। আর বাদবাকি মাটির তলায় কাদের জমি আছে কাদের নাই, তৃণমূল নেতৃত্ব বুঝতে পেরেছে। টিভির সামনে সমস্ত নেতৃত্ব বলছে আমাদেরকে মারছে বিজেপি। এইটা কোনোদিন শুনেছেন ভারতবর্ষের ইতিহাসে? শাসক দল যে তাদেরকে মারবে, বিজেপির যদি কেউই না থাকে, শুধু যদি সাজোয়া গাড়ি দিয়েই ভোট হয়, তাহলে কি বিজেপি আমাদের ক্যাম্প ভেঙে দিচ্ছে, বিজেপি আমাদেরকে তাড়া করছে, এরকম বলে? সম্পূর্ণ মাটি থেকে বিচ্ছিন্ন, মায়ের থেকে বিচ্ছিন্ন, সাধারণ মানুষের কাছে বিচ্ছিন্ন। এই অবস্থায় দাঁড়িয়ে তারা সমস্ত রকম জায়গা থেকে বঞ্চিত হয়ে একটু আধটু আছে। সবুজ আবির তাদের বাড়িতে কোনো নেতৃত্ব জমা করে রাখতে বলেনি, কারণ তারা তৃণমূলের নেতারা আমাদেরকে ফোন করছে আমাদের কমলা আবির মাখার জন্য। 4 তারিখ বেলা 12টায় দেখবেন একাধিক ফোন তৃণমূল নেতাদের মালদা শহরের। আমি ফোন ডাকছি, আবার ফোন করছি। আমি বলেছি অপেক্ষা করো, 12টা বাজুক 1টা বাজুক, তখন তোমরা যা করার কমলা আবির মাখবে। এই পর্যন্ত ওনাদেরকে সান্ত্বনা দিয়ে থামিয়ে রেখেছি। হ্যাঁ, সব জায়গায় তো ওদের কাছে এই যে 16 চাকার 20 চাকার আমাদের মালদা ডিসিআর মার্কেটে আবির নামছে, 150 টাকা আবিরের বস্তা 200 টাকা করে হয়ে গেছে, ব্যবসায়ীরা বলছে। এবং সমস্ত আবিরই ওরাই নিচ্ছে আমাদের কাছে যা খবর, তৃণমূল যারা করে। কারণ তারাই তো একসময় যখনই সরকার পরিবর্তন হবে তৃণমূল কংগ্রেসের দলটাই তো উঠে যাবে, বিজেপিতে সব সামিল হয়ে যাবে। আর ফোনও করছে 3-4 দিন 5 দিন ধরে। আমি বলেছি এত তাড়াহুড়ার কিছু নাই, আমাদের কেন্দ্র রাজ্য নেতৃত্ব বলবে, তারপরে সবাই যোগ দিও পারে। কমলা আমাদের চেয়ে তাদের কাছে কমলা আবির বেশি আছে। হ্যাঁ, এই পরিস্থিতি আছে মালদা শহরে। দাম বেড়েছে তো ব্যবসায়ীদের আউট অফ স্টক কলকাতা থেকে অর্ডার দিচ্ছে যে 2 গাড়ি পাঠান, তো তারা হাফ গাড়ি পাঠাচ্ছে। এইটা তো মানুষের স্বতঃস্ফূর্ত। কমলা আবির গোটা পশ্চিমবঙ্গে সোনার বাংলা গড়ার জন্য সমস্ত মহলের একবার একটা পরিকল্পিত পদ্ধতি। না, ওরা একটা যেটা করেছে সেটা ওদের বাড়িতে সব সবুজ আবির রেখেছে, আর সমস্ত জনসাধারণের বাড়িতে কমলা আবির গিয়ে দিয়ে আসছে। এইটা ওরা একটা ভালো কাজ করেছে তৃণমূল।